প্রথম দিনটা মাটি হয়েছে অনেকটা, আপনাদের লম্বা একটা সময় এয়ারপোর্টে থাকতে হয়েছে। আজকেও যে ওয়েদার, বোঝা যাচ্ছে খুব একটা সময় প্র্যাকটিস করতে পারবেন না। লস হয়ে গেল কিনা? না, ওই জিনিসটা আসলে যেটা হয়েছে এটা হলো একটা মিস্টেকের মতো। তো ওভারঅল মিলিয়ে আমরা সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো আমাদের যে টার্গেট দুইটা, আমাদের ফ্রেন্ডলি ম্যাচ, সবাই আমরা আমাদের যে কোচিং স্টাফের প্ল্যানিং আছে ওই প্ল্যানিং অনুযায়ী চেষ্টা করবো আমরা আমাদের রুলস অনুযায়ী খেলার জন্য। তো আমরা একটা ভালো রেজাল্টের আশাবাদী করছি। কোচ যেমনটা বললেন যে আপনাদের এখানে রেজাল্টের চাইতে হচ্ছে প্রস্তুতিটা, হংকং ম্যাচকে ঘিরে আপনি আসলে কোনটা প্রত্যাশা করছেন, একটা রেজাল্ট নাকি ভালো মতো প্রস্তুতি? এবং বলা হচ্ছে নেপাল এবং হংকং এর যে খেলার ধরন অনেকটা মিল রয়েছে। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। না, অবশ্যই আমাদের তো টার্গেট অবশ্যই উইনিং। তো যেহেতু আমাদের হংকং এর সাথে একটা ম্যাচ আছে আপনারা সবাই জানেন, তো এর আগে যেরকম ধরনের আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, তো মনে করছি এই দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পেরে আমরা যদি ভালো একটি আমাদের যে উইনিং সাইড গুলো আছে যদি আমরা পজিটিভ ভাবে নিতে পারি, তো আমাদের জন্য এটা খুব টিমের জন্য বেটার ফুললি হবে। আর নেপালে এসে কাকে সবচেয়ে বেশি মিস করছেন? আসলে আমাদের টিমের মধ্যে ছিল লাস্ট বিশ্বনাথ ভাই, তো অনেক দিন ধরে মাঠের বাইরে আছে। তো আসলে দোয়া করি যেন সে আবার তাড়াতাড়ি আমাদের টিমের সাথে জয়েন করতে পারে। সেখানে এসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ফেস করছেন? আসলে আমি ব্যক্তিগত দিক থেকে মনে করি যে আমার বিপক্ষ দল যেই হোক না কেন আমার জন্য সে সব সময় শক্তিশালী দল এবং আমার জন্য চ্যালেঞ্জিং। বেশ কয়েক ম্যাচ পরে হামজাকে ছাড়াই আপনারা নামবেন খেলতে, সেটা নিয়ে টিমের মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়েছে কিনা, সেটা নিয়ে কথা হচ্ছে কিনা, বা এটার কোনো প্রভাব পড়ছে কিনা? না, আমরা সবাই জানি যে হামজা ভাই আমাদের টিমের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট একজন। তো আসলে উনি যদি আমাদের টিমের সাথে সব সময় থাকতে পারে তাহলে আমি মনে করি এটা বাংলাদেশ ফুটবল টিমের জন্য খুব হেল্পফুল একটা সাবজেক্ট। আচ্ছা, হামজা ভাই নাই, সাথে সমিত সমু নাই, এইটা একই সঙ্গে ম্যাচটা তো অত বেশি গুরুত্বপূর্ণ না যে আমাদেরকে জিততে হবে, সেটা অন্যদেরকে নিজেদের প্রস্তুত করার জন্য কতটুকু হেল্পফুল করবে বলে মনে হচ্ছে? না, আমাদের প্রত্যেকটা প্লেয়ারের টার্গেট, যেহেতু আমরা এখানে খেলতে এসেছি তো আমাদের উদ্দেশ্য, আমাদের টার্গেট হচ্ছে উইনিং। তো যদি তারা পুরো ফুল একদম স্কোয়াডটা থাকতো তাহলে আমি মনে করি টিমের জন্য আরো বেশি শক্তিশালী হতো। চাপ অনুভব করছেন কিনা যে ফ্যানদের আসলে অনেক প্রত্যাশা রয়েছে? অনূর্ধ্ব যে 23 দলটা, সেটা গতকাল বাজে একটা ফুটবল খেলেছে এবং সেখানে কিন্তু ন্যাশনাল অনেক প্লেয়ার রয়েছে, তার বাইরে আপনাদের কিন্তু শক্তিটা কমে গেছে, তারা নেই। সবকিছু মিলে কি একটা আলাদা চাপ মনে হচ্ছে কিনা? চাপ বলতে আসলে যারা টিমের মধ্যে আছে সবাই খুব ভালো। তো আমরা যদি আমাদের জায়গা থেকে সবাই সবার বেস্ট পারফরমেন্সটা ইনসাইড দ্য ফিল্ড মাঠের মধ্যে করতে পারি তাহলে ভালো একটা আশা পাই আমরা। প্রিপারেশন যেভাবে শুরু করতে চাচ্ছিলেন ওইভাবে কি শুরু হচ্ছে কিনা? আসলে আমাদের প্রিপারেশন ছিল এখানে আজকে একটা মোটামুটি একটা ভালো একটা সেশন করার, যেহেতু আমরা গতকালকে একটা লং জার্নি করছি, এই জন্য আজকে মেইনলি ওইটার জার্নিটা রিকভারি হিসেবে ট্রেনিং করবো আমরা। আর নেপাল দল যে নেপাল দল হচ্ছে যে এখানে ম্যাচ হবে দশরথ রঙ্গশালা স্টেডিয়াম, সেখানে প্র্যাকটিসের সুবিধা পেয়েছে, আপনাদেরকে আলাদা একটা জায়গায় প্র্যাকটিস করতে হচ্ছে। এটা কি একটু বেনিফিটটা পাওয়া গেল কিনা, মানে বেনিফিটটা হারালেন কিনা আপনারা? আসলে প্রথম দিন এখানে আমরা স্টেডিয়ামে প্র্যাকটিস করতে পারলে অবশ্যই আমাদের ভালো লাগতো, স্টেডিয়াম সম্পর্কে জানতে পারতাম, গ্রাউন্ড সম্পর্কে জানতে পারতাম। যেহেতু করতে পারতেছি না, এটা তো অবশ্যই খারাপ লাগতেছে, ওদের জন্য তো একটা অ্যাডভান্টেজ হলো, হোম অ্যাডভান্টেজটা নিল আর কি ওরা। ওয়েদারের পার্থক্য কেমন দেখছেন? ওয়েদার অবশ্যই বাংলাদেশের ওয়েদার আর নেপালের ওয়েদার অনেক ডিফারেন্স, সেটা আমরা সবাই জানি। এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। হামজা চৌধুরী না, এর বাইরে আরো অনেক ফুটবলার নাই। যেমনটা হচ্ছে আমরা অনূর্ধ্ব 23 দলটাকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা করেছিলাম, কিন্তু তারা প্রত্যাশা মতো পারফরমেন্স করতে পারে নাই। সেখানে আপনাদের এই যে প্লেয়ারদের না থাকার কারণে আলাদা কি একটা চাপ মনে হচ্ছে কিনা? আসলে চাপ বলতে এখানে যারা আছে সবাই এক্সপেরিয়েন্স প্লেয়ার, অনেকদিন ধরে খেলতেছে, ওরা যেহেতু নাই ওদেরকে তো অবশ্যই মিস করবো, কিন্তু এখানে যারা আছে ওরাও আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যাতে ওদের অভাবটা মাঠে ফিল না করি আমরা। এখানে লাস্টবার আপনারা যখন খেলেছেন বাংলাদেশ 3-1 গোলে হেরেছে 2022 সালে, তো সেই স্মৃতিটা নিশ্চয়ই ভুলে দিতে চাইবেন। আপনাদের যে স্কোরিং এর যে ব্যাপারটা, গোল স্কোর, কাবরেরা যেমন বলছেন যে এখানে শুধু প্রস্তুতিটাই ভালো নেওয়া হবে, কিন্তু উইনিং যে ব্যাপারটা সেটা নিয়ে তিনি আসলে খুব একটা টেনশন করছেন না। আপনার প্রত্যাশা কি থাকবে? অবশ্যই কোচের ফিলোসফিতে থাকতে পারে, কিন্তু আমরা প্লেয়ার চাইবো গোল করতে, ম্যাচ জিততে পারলে অবশ্যই আমাদের পরবর্তী যে ম্যাচগুলো আছে ওগুলো আমাদের জন্য সহজ হবে। অবশ্যই চাইবো ম্যাচটা জেতার জন্য। Aware if it would rain today, but so far is the weather is good, the condition is good, and yeah, hopefully it will be the same weather in the match day. So coach, this is a challenge for you because you are not having
Hamza Chaudhary, Somit Shob, and some other important player in Vietnam. So how much challenging the two matches for you? I think it's a good challenge for all of us, for us as a staff and for the players who are coming this time, because it's a great opportunity for them that maybe some of them have been playing less time in the last matches than what they were expecting. So it's a good rival we are going to play against, and it's a good opportunity for our players. So we were seeing that one or two player or injury or some new rumors about, especially for Fahim. Are actually anyone injured? Fahim is under observation because he joined the camp with some pain in the back, but he's recovering very well. So hopefully he will be ready for the first match. What result are you expecting from both matches? Again, the main objective here is to prepare as much as possible, as good as possible for the matches in Hong Kong, but we always face any match with the objective of winning.